ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। परतत्त्वे स्वदाख्येनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरे शब्दं नमामि। नमः शिवाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগ লেকচারের ইউনিটি ইন ডাইভার্সিটি কঠোপনিষদের উপরে এই দ্বিতীয় বক্তৃতা বহুত্বে একত্ব। আমরা এটা আলোচনা করছি, শ্রবণ করছি। শ্রবণ হলো বেদান্তের একটা প্রধান সাধন। শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তো এই কঠোপনিষদের উপর স্বামীজির যে লেকচার, দ্বিতীয় লেকচার ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা শুরু হচ্ছে কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ চতুর্থ বল্লী থেকে। পরাঞ্চি খানি এই থেকে শুরু হয়েছে। তারপরে যে মন্ত্রের আমাদের আলোচনা চলছে, যে এইমাত্র আমরা যে চ্যান্টিং করলাম 2-1-10, যদে বেহা তদা মুদ্রা যদমুদ্রা তদন্যা মৃত্যু সমৃত্যুম আপনতি ইয়া ইহা নানেব পশ্যতি। জ্ঞান যোগের এই বাংলা বইয়ের 137 পৃষ্ঠা। তো এই মন্ত্র যদে বেহ তদমুদ্র যদমুদ্র তদন্যা মৃত্যু সমৃত্যুমাপ্নতি ইয়া ইহা নানেব পশ্যতি। এর যে ব্যাখ্যা, ট্র্যাডিশনালের ব্যাখ্যা, এর অনেক ধরনের তাৎপর্য হতে পারে। আমরা সেটা আলোচনা করে স্বামীজি এর যে নূতন ব্যাখ্যা দিয়েছেন সেটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম। তো এর ব্যাখ্যাতে যে দাঁড়াচ্ছে, এখানে যা সেখানেও তা। অর্থাৎ কিনা এই স্বামীজি কি ব্যাখ্যা দিয়েছেন, যে এখানেও যা, যে এখানে যদি যে সমস্ত দেবতার কথা বলা হচ্ছিল, যে এই যে জগৎ, যে আর্য ঋষিদের, তারা জগৎ সম্পর্কে বিরক্ত হয়ে এমন এক জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন যেখানে কি শুধু সুখ থাকবে মাইনাস দুঃখ। এটা আলোচনা হয়েছিল 135 পাতাতে, 135 পৃষ্ঠা, কেবল সুখ। আর সেই জায়গার নাম দিয়েছেন স্বর্গ বলে। তারপরে স্বামীজি বলছেন, যখন এই দার্শনিক চিন্তার অভ্যুদয় হলো, তখন এই স্বর্গের ধারণা কি অসঙ্গত ও অসম্ভব বলে বোধ হতে লাগলো। কারণ এই অনন্তকাল ধরে একটা স্বর্গ বলয়ের মানে কি একটা বিশেষ জায়গা, অনন্তকাল ধরে একটা বিশেষ জায়গাতে বদ্ধ থাকা বিদ্যমান, এটার স্ববিরোধী। কারণ স্থান বিশেষ, স্থান একটা প্লেস, স্পেস, এটা কিন্তু অনন্তকাল ওই রকম থাকে না। এই যে স্পেস বা দেশ, সেটা কালেতেই উৎপন্ন হয় এবং কালেতে নষ্ট হয়। কাজেই স্বর্গ বলে একটা যে জায়গা, সেটা অনন্তকাল ধরে থাকবে, এটা হতে পারে না। এই চিন্তা ঋষিদের দার্শনিক চিন্তা যখন
এলো তাদের মধ্যে, সূক্ষ্ম চিন্তা এলো, তখন তারা বুঝতে পারলো। তখন অনন্ত স্বর্গের ধারণা ত্যাগ করতে হলো, এইসব বলেছেন। যে তারপর আর্যরা আরো বলেছিলেন যে এই যে কি, ক্রমশ বুঝতে থাকলেন যে স্বর্গনিবাসী দেবতারা এককালে তারা কিন্তু এই জগতে বাস করছিলেন, এবং তারা স্বর্গেতে কি করে গেলেন? এই পুণ্য কর্ম করে, সৎকর্ম করে তারা স্বর্গেতে গেছেন, সৎকর্মের বশে দেবতা হয়েছেন। সুতরাং এই দেবতাটা, এই যে দেবত্ব একটা পদ, এটা পার্মানেন্ট কিছু নয়। এইগুলো আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে। তারপর স্বামীজি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, ইন্দ্র, বরুণ, 135 বাংলার 135 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে বলছেন যে ইন্দ্র, বরুণ এইগুলো কি কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, এগুলো একটা পোস্ট। কেউ কেউ যে কেউ ওই ইন্দ্রত্ব পদে যেতে পারে। আর প্রথম দিকে দেখা যাচ্ছে যে এই যে দেবতারা, তাদের একটা অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে কি, অমর। পরে অমরত্ব শব্দের ব্যবহার কিন্তু উঠে গেল, কারণ বলছে তারা অমর নয়, তারাও ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। যখন পুণ্য শেষ হয়ে যায় তখন আবার সেই মর্তলোকেতে চলে যেতে হয়। বলছেন ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। কাজেই দেবতারাও কিন্তু অমর নয়। আমরাও যেমন অমর নয়, অমর নয় ইন দ্য সেন্স মানে এই দেহ মন নিয়ে আমরা চিরকাল এখানে থাকতে পারবো, সেই রকম দেবতারাও যারা স্বর্গেতে গেছে, বা আমরাও যদি কেউ স্বর্গে যাই, সেখানে চিরকাল থাকা যাবে না। কাজেই প্রথমে দেবতাদের অমর বলা হয়েছিল, অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছিল, বিশেষণ। পরে সেগুলো পরিত্যক্ত হয়েছে, যে অমরত্ব দেশকালের অতীত, কোনো শরীরের সঙ্গে যুক্ত হতে পারে না। এসব আলোচনা হয়েছে। কাজেই নিয়মের কথা বলছেন, এখানে যে নিয়ম, সেখানে যদামূত্র তদন্নিহ, যদে বেহ তদমূত্র। এখানে যে নিয়ম কানুন গুলো খাটবে, ওই যে স্বর্গ বলে একটা জায়গা, সেখানে ওই একই নিয়ম কানুন খাটবে, একই নিয়ম। এখানেও মৃত্যু আছে, স্বর্গেতেও কিন্তু চিরকাল ওখানে থাকা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। জগতের এখানে এই পৃথিবীর উৎপত্তি আছে, বলতে স্বর্গের উৎপত্তি আছে, তারও নষ্ট হয়ে যাবে। তো এখানেও যা নিয়ম, সেখানেও তার নিয়ম খাটবে। সকল নিয়মের সঙ্গে জড়িত রয়েছে কি, যে কোনো নিয়মের সঙ্গে জড়িত রয়েছে ধ্বংস। যে ধ্বংস, পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ। যে কোনো নিয়ম, এই বিল্ডিংটা ধরুন দাঁড়িয়ে আছে, একটা নিয়মের উপর দাঁড়িয়ে আছে। বিল্ডিং আপনারা যে বসে আছে, তার জন্য এত 4 তলা বিল্ডিং হবে, তার জন্য কত তার প্ল্যান, কত পিলার লাগবে, সব এইরকম করে বিল্ডিংটাকে দাঁড় করানো হয়েছে। নিয়ম আছে, কিন্তু নিয়ম আছে, কিন্তু এই নিয়ম মানেই কিন্তু পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ করছে। বিল্ডিংটা প্রতি মুহূর্তে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। চিরকাল বিল্ডিংটা থাকবে না, চিরকাল এই পৃথিবীটা থাকবে না এইভাবে, চিরকাল স্বর্গটাও থাকবে না। নিয়ম মানেই হলো ধীরে ধীরে পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ। সেই রকম আমাদের শরীর, শরীর একটা নিয়মে হয়েছে, এটা প্রতি মুহূর্তেই শরীর ক্ষয় হচ্ছে, তাহলে পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ করছে। এই নিয়মের দ্বারা এই জড় বিভিন্ন রূপে পরিবর্তিত হচ্ছে, ভগ্ন হয়ে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তো বিনাশ হয়ে যাচ্ছে। অতএব স্বর্গ যদি থাকে তবে তাও নিয়মের অধীন। আর কি বলছেন এরপরে? বলছেন যে এই সবসময় সুখ দুঃখ থাকতে পারে না। সুখ দুঃখ, জীবন মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দ, এটা কিন্তু দুটো পৃথক বস্তু নয়, পৃথক বস্তু নয়। আর এগুলো অনন্তকাল ধরে রয়েছে, এই ধারণা একেবারেই অসঙ্গত। এটা কি তাহলে সুখ দুঃখ? বলছেন একই বস্তুর বিভিন্ন রূপ, কখনো ভালো রূপে, কখনো মন্দ রূপে দেখা দিচ্ছে। একজনের কাছে আমার কাছে ভালো, অন্যের কাছে মন্দ। বা একটা জিনিস আমার কাছে এখন ভালো, অন্য সময় মন্দ। এইসব কথা স্বামীজি বলেছেন। কাজেই চিরকাল সুখ এক জায়গাতে থাকবে, এটা যুক্তিতে টিকছে না। তারপর স্বামীজি বলছেন যে আরো 137 পৃষ্ঠাতে চলে আসো। এইসবগুলো গত ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে কি, সুখ দুঃখ, ভালো মন্দ, জীবন মৃত্যু, এই এই যে দ্বৈত ভাব, এটা আসলে একই বস্তুর বিভিন্ন রূপ। কাজে এই দ্বৈত ভাব বাস্তবিক মিথ্যা। এ থেকে আমরা কি পেলাম?
কি পেলাম? বলছেন বাস্তবে এটা থেকে কি পাওয়া গেল? জগতে এমন কোনো অবস্থা আসতে পারে না যখন সব ভালো হয়ে যাবে, মন্দ কিছু থাকবে না। কারণ একটা জিনিসেই এক রূপে একজনের কাছে ভালো, আমার কাছে এক সময় ভালো, অন্য সময় মন্দ, সম্পূর্ণ ভালো মন্দ কিছু থাকবে না, এটা হতে পারে না। কাজেই এই যে এই জিনিসগুলো আমাদের আমাদের খুব মনে মনে পোষণ করে রাখি, খুব সুখে থাকবো। বলছে এই আশা করে থাকলে সেই আশা চূর্ণ হতে পারে। আমরা ভয় পেতে পারি, কিন্তু এটা কিন্তু স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা হলো ঘটনা। তো আমাকে স্বামীজি বলছে, স্বামীজি ওপেন মাইন্ড দিয়ে বলছেন যে এর উল্টোটা যদি কেউ আমাকে বোঝাতে চায়, আমি বুঝতে রাজি আছি। বলছেন আমি রাজি আছি, কিন্তু সেটা হচ্ছে না। এরপরে 137, 137 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফ। আর একটা জিনিস যেটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম, যে স্বামীজি এইসব যে যুক্তি তর্ক দ্বারা বুঝিয়েছেন, এর বিরুদ্ধেও যুক্তি দিয়েছেন কারা? ক্রমবিকাশবাদীরা। ক্রমবিকাশবাদীরা এর বিরুদ্ধে যুক্তি দিয়েছেন। তাদের কি বক্তব্য? বিরুদ্ধবাদীদের যুক্তির উল্লেখ করছেন স্বামীজি। কি উল্লেখ করছেন? বলছেন সেই যুক্তি খুব প্রবল যুক্তি, আপাত দৃষ্টিতে সেই যুক্তি শুনলে আপনি কিন্তু কনভিন্স হয়ে যাবেন। বলছে হ্যাঁ ঠিকই বলেছো, কনভিন্স হয়ে যাবে। বলছে আসলে তা কিন্তু ভ্রমপূর্ণ, এটা একটু গভীরে গেলে এই যুক্তি টিকবে না, সারফেস লেভেলে মনে হয় যেন ঠিক আছে। এটা স্বামীজি আগেও আলোচনা করেছেন, তাও আমরা আরেকবার আলোচনা করছি। কি? ক্রমবিকাশ। এটা খুব কঠিন নয়, আপনারা বুঝতে পারবেন। দেখবেন আমরা কি চাই? আমরা চাই দুঃখ কষ্ট এইগুলো অশুভ দূর করে সব সময় জীবনে, সমাজে, সর্বস্তরে বা যাতে বেশি সুখ হয় সেটা নিয়ে আসতে চাইছি। যেমন এখন এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের ক্লাস হচ্ছে, যে তাহলে আমরা কি করছি, দূরে গেলেও আমরা কিন্তু ক্লাস করতে পারছি। আপনি আর যেতেই হবে না, এখানে বসে এখন ইন্টারনেটে আপনি টিকিট কাটছেন। আগে লাইন দিয়ে গিয়ে টিকিট কাটতে হতো ট্রেনে। তাহলে আপনার সুখ পাচ্ছে কিনা? আগের থেকে দৌড়াতে হচ্ছে না, ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনি সব করতে পারছেন। তার মানে কি, আমরা যত ধরনের বাধা বিঘ্ন, অশুভ, তারপর দুঃখ, এইগুলো দূর করে আমরা কি করতে চাইছি? আরো বেশি সুখ আনতে চাইছি। তাতে মনে হচ্ছে এই এই রকম একের পরে এক বিজ্ঞানের আবিষ্কারের দ্বারা বা মানুষের ক্রমবিকাশ, দেহ মনের ক্রমবিকাশ যেমন যেমন হবে, সব অশুভ দুঃখ এইগুলো চলে গিয়ে শুধু কি থাকবে? ভালো থাকবে, শুভ থাকবে, মঙ্গল থাকবে, সুখ থাকবে। এইটা কারা বলছে? যারা ক্রমবিকাশবাদী তারা এটা বলছে, যে ইন দা কোর্স অফ ইভলিউশন, ক্রমবিকাশের গতিক্রমে কি হবে? যা কিছু অশুভ দেখছি তা ধীরে ধীরে চলে যাবে। ধীরে চলে যাওয়ার ফলে এই হবে, অশুভ দূর হওয়ায় বলছে সদা সর্বদা কি এই অশুভ দূর হয়ে যাচ্ছে। কমতে 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 কি হবে? লক্ষ লক্ষ বছর পরে একদিন আসবে, সমুদয় অশুভের উচ্ছেদ হয়ে যাবে, কেবল কি থাকবে? শুভ থাকবে। দেখুন জিনিসগুলো, এইগুলো মানুষ মনে মনে এগুলো পোষণ করে তো। প্রত্যেকেই মনে করে আমি সুখে থাকবো, এই দুঃখটা চলে যাক, তারপর অনন্তকাল সুখ। সব সময় আমরা ভাবি এই বোধহয় সুখ আসছে এবং সেই সুখ চিরস্থায়ী হবে। ক্রমবিকাশবাদীরাও বলছে আমাদের দেহ মনের ডেভেলপ হচ্ছে, ওষুধের ডেভেলপ হচ্ছে, তারপর বিজ্ঞান একের পরে এক এত ধরনের ক্লোনিং করছে, কত ধরনের পার্টস চেঞ্জ হচ্ছে, করে 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 জগতে যত অশুভ সব ঝেঁটিয়ে বিদায় করে এক সময় শুধু শুভ থাকবে, একদম মঙ্গল, একদম রাম রাজ্য। বিল্ডিং এর কোনো ক্ষয় নেই, শরীরের কোনো ক্ষয় নেই, আপনার টাকা পয়সা খরচা হবে না, সব ইনট্যাক্ট থাকবে। তাহলে কি অবস্থা হবে? বুঝতে পারছেন? কেউ জগতে যদি না মরে, ক্লাস এইরকম অনন্তকাল ধরে চলতে থাকবে, কেউ মরবে না। বলছে এটাও সুবিধার অবস্থা নয়, অন্যেরা মরে গেলেই আপনি কিন্তু আসতে পারছেন। এই আপনারা ক্লাস থেকে চলে গেলে আর একটা গ্রুপ ক্লাসে আসতে পারবে। তো জগতে কেউ লোক যদি এরকম না মরে, বলছে এটাও সুবিধার অবস্থা নয়, সুবিধার অবস্থা না। ওই যারা ক্রমবিকাশবাদী তারা বলছে সব অশুভ চলে যাবে, আজ শুধু শুভ থাকবে। বলছে এটা মোটেও সুবিধার অবস্থা নয়, লক্ষ লক্ষ বছর পরে শুধু শুভ থাকবে। আপাত দৃষ্টিতে এটা অখণ্ডনীয় যুক্তি বলে মনে হয়। কেন? বোঝার চেষ্টা করুন।
কারণ আমরা তো অশুভ দূর করার জন্যই চেষ্টা করছি। এই ধরুন, ঝড় ঝাপটা হচ্ছে, প্রচন্ড ভূমিকম্প হচ্ছে, রিলিফ করছি কিনা, অশুভ দূর করছি তো। আপনার চোখের অপারেশন, ছানি কাটছেন, দেখতে পাচ্ছেন না, চোখের অপারেশন করে নিলেন, অশুভ দূর করলেন। আপনার এই মাথা ধরেছে, সর্দি লেগেছে, ওষুধ খেয়ে নিলেন, অশুভ দূর করছেন। লোকে গন্ডগোল করছে, চুরি ডাকাতি করছে, কারাপশন করছে, তার রিসার্চ করে বার করে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন, মানে অশুভ দূর করছেন, শাস্তি দিচ্ছেন। তো মানে কি, এমনি সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে আমরা তো অশুভ দূরই করছি, এটা অস্বীকার করা যায় না। কিন্তু কিন্তু এইরকম দূর করতে করতে লক্ষ লক্ষ বছর পরে একদিন হঠাৎ করে সমস্ত অশুভ চলে যাবে আর শুধু শুভ থাকবে, বলছে এই ধারণাটাও ভ্রমপূর্ণ, ভ্রান্ত, ভ্রান্ত। মানে সমস্ত অশুভ, দুঃখ, অধর্ম, কুনীতি সব চলে গিয়ে শুধু সুনীতি থাকবে, ধর্ম থাকবে, শুধু সুখ থাকবে, এটা কিন্তু হচ্ছে না। এটা কিন্তু বলছে এইটা কখনো হবে না। স্বামীজি বলছেন ঈশ্বরের স্থায় যদি এইটা হতো তাহলে বড়ই সুখের হতো, কিন্তু এই যুক্তিতে দোষ আছে। সেই দোষগুলো কি? দোষগুলো আমরা এখন আলোচনা করছি। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? গত ক্লাসে যা আলোচনা হয়েছে তার সিনপসিস আলোচনা। এখন আসুন, যে এই যে যুক্তি দিচ্ছে কারা? ক্রমবিকাশবাদীরা। যে এই 137 পৃষ্ঠার 2য় প্যারাগ্রাফের মাঝখানে, এই 4-5 লাইন পরেই আছে, আপাত দৃষ্টিতে ইহা খুবই অখণ্ডনীয় যুক্তি বলিয়া বোধ হইতেছে বটে, ঈশ্বরের ইচ্ছায় ইহা সত্য হইলে বড়ই সুখের হইত, কিন্তু এই যুক্তিতে একটি দোষ আছে। এই পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছি। বলছেন এই যে যুক্তি দেওয়া হচ্ছে, সব অসুখ, অশুভ, অমঙ্গল, মৃত্যু, এগুলো সব চলে যাবে, শুধু বলছে এটা একটা দোষ আছে। কি দোষ আছে? বলছেন এখানে ধরে নেওয়া হয়, কি ধরে নেওয়া হয়, যে শুভ অশুভ এই দুটির পরিমাণ ফিক্সড কোয়ান্টিটি, চির নির্দিষ্ট। স্বীকার করে নেওয়া হয় যে একটা নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে, অশুভ আছে। স্বামীজি বলছেন ধরা যাক সেই অশুভের পরিমাণটা কত। স্বামীজি অঙ্ক দ্বারা বোঝাচ্ছেন 100 ইউনিট অশুভ। জগতে 100 ইউনিট অশুভ আছে। আবার কি এইরূপ নির্দিষ্ট পরিমাণ শুভ আছে, এইটা ধরে নেওয়া হচ্ছে। এখন কি করলাম, আপনি আপনার জীবন থেকে, আপনার ঘর থেকে, আপনার সমাজ থেকে, জগৎ থেকে আমরা অশুভ ঝেঁটিয়ে বিদায় করতে শুরু করলাম। কেন? বিজ্ঞানের আবিষ্কার, ক্রমবিকাশ, বিজ্ঞানের আবিষ্কার, অশুভ আপনি ধীরে ধীরে দূর করতে শুরু করছে। তাহলে অশুভ ক্রমশ কমছে, কমতে কমতে বলছে অশুভ কমছে, এইটা তাদের ধারণা। স্বামীজি বলছেন যে অশুভ ক্রমশ কমছে, বলছেন যে বাস্তবিক জগতের প্রতি যদি আপনি দেখেন, তাহলে জগতের ইতিহাস বলছে কি, সাক্ষ্য দিচ্ছে শুভের ন্যায় অশুভ কিন্তু, বলছেন না শুভটা বাড়বে, বলছে শুভের ন্যায় অশুভ ক্রমবর্ধমান। আগে তারা কে ভেবেছিল? শুভ আর অশুভ নির্দিষ্ট পরিমাণ, আর অশুভ হলো 100 ইউনিট। এখন 100 ইউনিট অশুভের মধ্যে আপনি 1 ইউনিট অশুভ দূর করে দিলেন, তাহলে অশুভটা কমছে কিনা, আর শুভটা বাড়ছে। তাহলে বলছেন অশুভ, শুভ বাড়ছে মানে, বলছে অশুভ, শুভ বাড়ছে, বাড়লে জগতে দেখা যায় শুভ বাড়ছে, অশুভ কিন্তু বাড়ছে। হ্যাঁ, শুভ এখন ইন্টারনেটের মাধ্যমে আপনার সাইবার ক্রাইমে কত মানুষের টাকা কত ভাবে যাচ্ছে, ব্যাংক থেকে চলে যাচ্ছে। কাজেই অশুভ কিন্তু বেড়েছে, বিজ্ঞানের উন্নতিতে শুভ হয়েছে, শুভ বেড়েছে, অশুভও বেড়েছে, অশুভও বেড়েছে। উদাহরণ দিয়ে স্বামীজি এখন বোঝাচ্ছেন। কোথায়? দেখুন 137-এ বলছেন মাঝে শুভের ন্যায় অশুভ একটি ক্রমবর্ধমান সামগ্রী। বলছেন সমাজে যারা নিম্ন স্তরের ব্যক্তির কথা ধরো, বলছেন খুব আন্দামান, বলছে জারোয়া সম্প্রদায়, তারা কোথায়? তারা বাস করে জঙ্গলের মধ্যে, পুরো নেকেড। বলছে জঙ্গলে বাস করে, তারা তাদের ভোগ সুখ অতি অল্প,
সুতরাং তাদের দুঃখও কম, ভোগ সুখ অল্প, দুঃখ তাদের কম। তাহার দুঃখ কেবল ইন্দ্রিয় বিষয়ে আবদ্ধ। সে যদি প্রচুর আহার না পায় তবে সে দুঃখিত হয়। তাহাকে প্রচুর খাদ্য দাও, তাহাকে স্বাধীনভাবে ভ্রমণ ও শিকার করতে দাও, সে ঠিক ঠিক সুখী হইবে। তাহার সুখ দুঃখ সবই কেবল ইন্দ্রিয় আবদ্ধ। বলে নিম্ন স্তরের যে মানুষ, পশু লেভেলে যারা, বা ইভেন পশুদের সমস্ত সুখ দুঃখ ইন্দ্রিয়তে আবদ্ধ। মনে করো সেই ব্যক্তির জ্ঞানের উন্নতি হইল, তাহার সুখ বাড়িতেছে। আমাদের এখন জ্ঞানের উন্নতি হচ্ছে, পড়াশোনা করছি, সুখ বাড়ছে। বলছে তাহলে তাহার বুদ্ধি খুলিতেছে। সে পূর্বে ইন্দ্রিয়ে যে সুখ পাইতো, এখন বুদ্ধিবৃত্তির চালনা করিয়া সেই সুখ পাইতেছে। মানে ইন্দ্রিয়, আপনি খেয়ে দে বা ইন্দ্রিয়তে যা সুখ পাবেন, একটা গভীর চিন্তা করে জ্ঞানে, বলছে বুদ্ধিবৃত্তির বিকাশে সুখ বেশি হয় আমাদের। সে এখন একটা সুন্দর কবিতা পাঠ করিয়া অপূর্ব সুখ আস্বাদন করে। স্বামীজি বলছেন, গণিতের কোন সমস্যার মীমাংসায় তাহার সারা জীবন কাটিয়ে যায়, তাহাতেই সে পরম সুখ ভোগ করে। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি সলভ করতে পারে, বলছে তাতে তার সুখ বেশি। কিন্তু বলছেন, কিন্তু তার দুঃখ কোথায় বেড়েছে এটা বোঝাচ্ছেন, দেখুন। কিন্তু সঙ্গে সঙ্গে অসভ্য অবস্থায় যে তীব্র যন্ত্রণা সে অনুভব করে না, তাহার স্নায়ুগণ সেই তীব্র যন্ত্রণা অনুভব করিতে ক্রমশ অভ্যস্ত হইয়াছে। অতএব সে তীব্র মানসিক কষ্ট ভোগ করে। আমরা মানসিক কষ্ট বেশি ভোগ করি। যত লেখাপড়া করে বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে, অন্যের সামান্য যদি আপনাকে একটু একটু তিরস্কার করে, আমরা ফোঁস করে উঠি। আর অনেক সাধারণ মানুষ এগুলো মনেই করে না। কোথায় চিন্তা করে দেখুন, মাকে যখন, ওই যে মায়ের মা নিয়ে এলো শ্যামা সুন্দরী দেবী, শ্যামা সুন্দরী দেবী যখন এখানে দক্ষিণেশ্বরে নিয়ে এলো, হৃদয় খুব, নিয়ে এসো কেন মাকে, তার মায়ের মাকে বলেছে, দুজনেই এক গ্রামের। মায়ের মা কিন্তু কিছু বলেনি। এই প্রসঙ্গ যখন উঠেছে, শারদা মা বলছে, আরে গ্রামের দিকে ওই রকম লোকে বলে, ওই নিয়ে বেশি করতে আছে। সে কিন্তু কিচ্ছু মনে করেনি, মায়ের মা। বলছেন, কিন্তু এখনকার দিনে আপনি যদি চিন্তা করেন, এখনকার দিনের এইরকম মা, তার মা যদি কোনো জায়গায় এইরকম যায় শ্বশুর আর এইরকম ব্যবহার করে, কি হবে বুঝতে পারছেন? কিন্তু মা কিন্তু মায়ের কাছে, কালী মাতার কাছে প্রার্থনা করে বলছে, তুমি যদি আবার আনো তাহলে আমি আসবো। গম্ভীরানন্দজি লিখেছেন যে মায়ের না ছিল ঠাকুরের উপর তার কোনো ক্রোধ, তার সমস্ত নিবেদন দিয়ে মা কালীকে বলেছে, তুমি যদি আবার আনো তাহলে আমি আসবো। মায়ের মা শ্যামাসুন্দরী দেবী তাকে নিয়ে চলে গেল। শারদা মা পরে বলেছেন, বলে গ্রামের লোকেরা ওই রকম কথা বলে, ওতে কিছু নেই। তো দেখুন, অথচ মানে এই দেখুন, বলছেন আগে, এই এখানে যে স্বামীজি উদাহরণ দিয়েছেন, অসভ্য অবস্থাতে যে তীব্র যন্ত্রণা অনুভব করে না, মানে অশিক্ষিত বা যাদের ওই রকম নেই, এখন শিক্ষিত, বিকাশ হয়েছে, লেখাপড়া আল্ট্রা মডার্ন, এখন সামান্য একটু ওই রকম কথা তো দূরের কথা, সামান্য একটু বলেই আমাদের মানসিক যন্ত্রণা এত বেড়েছে। বুঝতে পারছেন? একদিকে জ্ঞান বেড়েছে, বলছে মানসিক যন্ত্রণাও বেড়েছে। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, ইন্টারেস্টিং জিনিস। তো বলছেন যে তীব্র যন্ত্রণা সে অনুভব করে নাই আগে, স্নায়ু এখন তীব্র অনুভব করিতে ক্রমশ অভ্যস্ত হয়েছে। অতএব সে তীব্র মানসিক কষ্ট ভোগ করে। তারপর স্বামীজি উদাহরণ দিয়েছেন এই তিব্বতে। তিব্বতে বিবাহ নাই এক সময়, এখন কি আছে জানি না। স্বামীজি যখন গেছিলেন এইটা দেখেছেন। সেখানে প্রেমের ঈর্ষাও নাই, কিন্তু তথাপি আমরা জানি বিবাহ অপেক্ষাকৃত উন্নত সমাজের পরিচয়। বলছেন বিবাহ উন্নত সমাজের পরিচয়। তিব্বতীরা নিষ্কলঙ্ক স্বামী ও নিষ্কলঙ্ক স্ত্রীর বিশুদ্ধ দাম্পত্য প্রেমের সুখ জানে না, কিন্তু তাহারা সঙ্গে সঙ্গে ইহাও জানে না, একজন ভ্রষ্ট বা ভ্রষ্টা হইলে অপরের মনে কি ভয়ানক ঈর্ষা, কি ভয়ানক অন্তর্দাহ উপস্থিত হয়। একদিকে এগুলো উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন স্বামীজি, বুঝতে পেরেছেন? উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন, একদিকে এই উচ্চ ধারণায় তাহাদের সুখের বৃদ্ধি হইল বটে, কিন্তু অপরদিকে দুঃখেরও বৃদ্ধি হইল। সুখের বৃদ্ধি হয়েছে বলতে দুঃখেরও বৃদ্ধি হয়েছে। তারপর স্বামীজি উদাহরণ দিয়েছেন, সাধারণ উদাহরণ, ভারতবর্ষে তিব্বতের উদাহরণ, চলে গেছে আমেরিকার উদাহরণ।
এইসব উদাহরণ না দিলে এই জিনিসটা ভালো বোঝা যায়। বলছে তোমাদের দেশের কথাই ধরো, পৃথিবীতে এ দেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর না। ওরা এত ধনী আর বিলাসিতা, আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করছে। বলে তাও দেখো, অন্যান্য জাতির তুলনা এ দেশের পাগলের সংখ্যা কত অধিক। বলছে টাকা পয়সা এত, বলছে পাগলের সংখ্যাও বেশি। ইহার কারণ এখানকার লোকের বাসনা সমূহ অতি তীব্র, অতি প্রবল। এখানে আহ, বলছে আমাদের লোকে ফুটপাতে ঘুমিয়ে থাকে নিশ্চিন্তে, এরকম অনেক কাহিনী আছে। বলছে তার কিচ্ছু নেই, একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘুমে তাদের কোনো, অনেকের আছে এত টাকা পয়সা কিন্তু ঘুম নাই, টাকা পয়সা আছে কিন্তু ঘুম নাই। আর এর টাকা পয়সা কিচ্ছু নাই, আরামসে ফুটপাতে ঘুমাচ্ছে মশার মধ্যে। তো বলছেন এখানে বাসনা সমূহ এত তীব্র, অতি প্রবল। এখানে লোককে সর্বদাই নিজের উঁচু চাল ঠাট বাট বজায় রাখার জন্য তাকে করতেই হবে, প্রচুর খরচা করতে হবে। স্বামীজি বলছেন তোমরা এক বছরে আম, আম, এক বছরে যত টাকা খরচা করো, একজন ভারতবাসীর পক্ষে তাহা সারা জীবনের সম্পদ। তোমরা অপরকে উপদেশ দিতে পারো না যে অপেক্ষাকৃত অল্প টাকায় জীবনযাত্রা নির্বাহ করিতে চেষ্টা করো, কারণ এখানে সামাজিক অবস্থাটাই এরূপ, এত টাকার কমে চলিবে না। ওরা ঠিক করে যে জিনিসের দাম পড়তো এত বেশি করে রেখেছে। বলছেন স্বামীজি বলছে এইভাবে সমাজ চক্র ঘুরিতেছে, উহা বিধাবার অশ্রু বা অনাথের চিৎকারে কর্ণপাতও করিতেছে না। এখানে এখানে সর্বত্রই এই অবস্থা। তো এই স্বামীজি উদাহরণের দ্বারা বোঝাচ্ছেন, যে এতগুলো উদাহরণ দিয়ে বোঝালেন, বোঝালেন যে শুভ বাড়ছে, দুঃখটাও বাড়ছে, অশুভ বাড়ছে। তাহলে মানুষের মনে যত এইরকম বাসনা, উচ্চাবিলাস, আপনার যত বাসনা, যত উচ্চাবিলাস থাকবে, বলছে তোমার তত বেশি সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ। যত উচ্চ অভিলাষ, যত সুখ মনে করবেন, বলছে সেই রকম দুঃখ। একটি যেন অপরটির ছায়া স্বরূপ। এই জিনিসটা জীবনে অ্যাকসেপ্ট করলে অনেক প্রবলেম সলভ। কখনোই আমরা ভাবতে পারবো না অ্যাকসেপ্ট সব সময় সুখে থাকবো। এখন একটা জিনিস, যে স্বামীজি স্বীকার করছেন যে হ্যাঁ অশুভ চলে যাচ্ছে, তা সত্য হতে পারে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুভ চলে যাচ্ছে, তা কিন্তু বলতে হবে, বলতে হবে। তাহলে প্রকৃত ঘটনা কি? মানুষের দুঃখ যেমন একদিকে কমছে, তেমনি আবার অন্যদিকে কোটি গুণে দুঃখ বাড়ছে, কোটি গুণে দুঃখ কিন্তু বাড়ছে। এই সব কথা বলছেন। এই দেখো লাস্টের দিকে স্বামীজি এইটা বলছেন, তোমার মনে যত উচ্চ অভিলাষ থাকিবে, তোমার তত বেশি সুখ, আবার সেই পরিমাণেই দুঃখ, একটি যেন অপরটির ছায়া স্বরূপ। 138 পৃষ্ঠার লাস্টে এই জিনিসটা আছে, যেগুলো খুব জীবনের পক্ষে ভীষণ কার্যকরী জিনিস। প্রতি কারণ প্রত্যেক মানুষে যারা জ্ঞানযোগ পড়ুক বা না পড়ুক, জানুক বা না জানুক, এই জিনিসটা সবার ক্ষেত্রেই কিন্তু ইকুয়ালি অ্যাপ্লিকেবল। বলছেন যে বাস্তবিক পক্ষে দুঃখ যেমন একদিকে কমিতেছে, তেমনি আবার অন্যদিকে কোটি গুণে বাড়িতেছে না, অর্থাৎ কিনা বাড়ছে। তাহলে প্রকৃত কথা কি? হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? সত্যটা কি? সুখ যদি বলছেন, সুখ যদি সমযুক্তান্তর নিয়ম অনুসারে বাড়িতে থাকে, দুঃখ তাহলে সমগুণিতান্তর নিয়ম অনুসারে বাড়িতেছে, ইহা বলিতে হইবে। ইহার নাম মায়া। এটাকে বলছে মায়া, যে পরিবর্তনশীল এই জগৎ। অশুভ যেমন চলে যায়, কমে যাচ্ছে, শুভ চলে যাচ্ছে। সুখ যেমন একদিকে কমছে, দুঃখ যেমন একদিকে কমছে, মানে সুখ বাড়ছে, অন্যদিকে দুঃখ বাড়ছে। স্বামীজি বলছেন এর নাম মায়া। 139 পৃষ্ঠা। এখন ইম্পর্টেন্ট, এতক্ষণ এই আলোচনা করে স্বামীজির এই যে অ্যানালিসিস, এতক্ষণ যা অ্যানালিসিস করলেন, এই দেখুন 1.5 পাতা থেকে 2 পাতার মতো স্বামীজি অ্যানালিসিস করেছেন, বিশ্লেষণ করেছেন। এই বিশ্লেষণ খুব জীবনের পক্ষে কার্যকরী বিশ্লেষণ। তাহলে স্বামীজি এর দ্বারা কি বলছেন? যে এর দ্বারা বলতে চাইছেন এইটা,
যে এটা কেবল সুখবাদ নয় বা কেবল দুঃখবাদ নয়। বেদান্ত সুখবাদ নয় মানে শুধু জগতে সুখেই আছে, একদম সব সময় সুখ সুখ সুখ, না সেটাও নয়। আর জগতে শুধু দুঃখ দুঃখ দুঃখ, বলছে না সেটাও নয়। মানে সুখবাদও নয়, কেবল সুখবাদ নয়, কেবল দুঃখবাদ নয়। বেদান্ত কে বলছে এটা? বেদান্ত বলছে। তাহলে বেদান্ত কি বলছে না? বেদান্ত বলছে না যে জগৎ কেবল দুঃখময়, এরূপ কথা বলাই ভুল। বেদান্ত এটা কিন্তু বলছে না যে জগৎ কেবল দুঃখময়, বলছে না যে কেবল, এটা বলা ভুল। আবার জগৎ শুধু সুখ স্বাচ্ছন্দ্য, কেবল চতুর্দিকে মধু আর মধু, বলছে না, শুধু সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরূপ বলাও ঠিক নয়। সুখবাদ নয়, দুঃখবাদ নয়, জগতে কেবল সৌন্দর্য, কেবল মধু, এরকম বলাটাও ভুল। জগৎ তাহলে কি? দ্বৈত ভাব পূর্ণ, ভালো মন্দের খেলা, শুধু দুঃখ তাও নয়, আবার শুধু সুখ তাও নয়। এই এর দ্বারা বেদান্তের শিক্ষা আমরা পাচ্ছি। কি শিক্ষা পাচ্ছি? শিক্ষা এইটা পাচ্ছি, মনে করো না, এটা ইম্পর্টেন্ট শিক্ষা। কি মনে করো না? বেদান্ত মনে করো না যে ভালো মন্দ সম্পূর্ণ পৃথক বস্তু। হ্যাঁ দেখুন, সুখবাদও নয়, দুঃখবাদও নয়, মিশ্রণ। কিন্তু মিশ্রণ হলেও বলতে হবে কি, যে মনে করো না ভালো মন্দ দুটা সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ পৃথক বস্তু। বাস্তবিক একই বস্তু, এরা একই বস্তু, সেই একই বস্তু বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে আবির্ভূত হচ্ছে, আর ব্যক্তির মনের বিভিন্ন ভাব সৃষ্টি করছে। এই যে, হ্যাঁ, মনে করিও না 139 পৃষ্ঠার এই যে মাঝখানে আছে দেখুন, বেদান্ত ইহার উপর আরো একটি কথা বলেন। ইহার উপর মানে কিসের উপর? ওই যে এই মতে একটু আগে বলা হলো যে শুধু দুঃখময় জগৎ বা শুধু সুখময় এটা নয়, এ ভালো মন্দের খেলায় জগতে চলছে। বেদান্ত তার উপর আবার কি বলছেন, আরো একটি কথা বলেন, খুব ইম্পর্টেন্ট। মনে করিও না যে ভালো মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু, বাস্তবিক উহারা একই বস্তু, সেই একই বস্তু বিভিন্ন রূপে, বিভিন্ন আকারে আবির্ভূত হইয়া এক ব্যক্তিরই মনে বিভিন্ন ভাব সৃষ্টি করিতেছে। খুব ইম্পর্টেন্ট। একই ক্লাস একসময় আপনার ভাল লাগছে, আর এক সময় ভাল লাগছে না। একই গান একসময় আপনার ভাল লাগছে, আর এক সময় ভাল লাগছে না। তো একই মানে একটা জিনিস যেটা এই মুহূর্তে ভালো লাগছে, পর মুহূর্তে সেটা আপনাকে পীড়া দিচ্ছে। আপনার দেখুন, এখন গরম লাগছে, শরবত খান, ভাল লাগে, 5 গ্লাস শরবত খেলেই আপনার সেটা বমি হয়ে যায়। কারণ যেটা আপনার টেস্ট লাগছিল, সেই টেস্ট আপনি আর পাচ্ছেন না। পেট ভরে গেছে, আকাঙ্ক্ষা নেই, আপনার বমি হয়ে যাবে, সেটাই দুঃখের কারণ হয়। তো বলছেন যে দুটো আলাদা জিনিস নয়, একই বস্তু, সেই একই বস্তুর বিভিন্ন রূপে বিভিন্ন আকারে আবির্ভূত হয়ে কি হয়, একই ব্যক্তির মনে বিভিন্ন ভাব সৃষ্টি করছে। এখন তাহলে বেদান্ত কি করতে চাইছে আমাদের? আমরা তো বেদান্ত অধ্যয়ন করছি, উপনিষদ অধ্যয়ন করছি, তাহলে বেদান্তের কার্যটা কি? এটা তো বললেন বেদান্ত সুখ দুঃখ দুটো ভালো মন্দ আলাদা কিছু নয়, একই জিনিসের দুটো অবস্থা। তো বেদান্ত বলছেন, বেদান্তের শিক্ষা, বেদান্তের প্রথম কার্য কি বলছেন, এই বিভিন্ন রূপে প্রতিমান বাহ্য জগতের মধ্যে একটা একত্বের আবিষ্কার। এই দেখো, এই লেকচারের নাম কি? বহুত্বে একত্ব। বহুত্বে একত্ব। এই যে বিবিধতা আমরা দেখছি, এত আমরা মানুষ এখানে বসে আছি, প্রত্যেকের মন আলাদা, প্রত্যেকের শরীর মন ইন্দ্রিয় আলাদা, চিন্তা আলাদা, সংস্কার আলাদা। তারপরে আমাদের এই জগতে দেখছি সুখ দুঃখ, ভালো মন্দ, শুভ অশুভ, আর জন্ম মৃত্যু, এই যে দ্বৈত ভাবপূর্ণ এই যে বিবিধতা পূর্ণ জগৎ, বলছেন এই বিভিন্ন রূপে প্রতীয়মান এই বাহ্য জগতের মধ্যে বেদান্ত কিন্তু
তার প্রধান কার্য হলো একটা একত্ব আবিষ্কার করা। এই হলো বেদান্তের প্রপোজিশন। এই জিনিসটা স্বামীজি যেভাবে বলছেন এইরকম আপনি কোথাও এইভাবে পাবেন না, এইভাবে পাবেন না। স্বামীজি এত সহজ করে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে মিক্স আপ করে এই জিনিসটা বলছেন না। বেদান্ত যে এই বেদান্তের প্রধান কার্যটা কি, এই যে স্বামীজি বলছেন যে এই বিবিধতার মধ্যে, এই বিভিন্ন রূপে প্রতীয়মান বাহ্য জগতের মধ্যে একত্ব আবিষ্কার। আপনি এখান থেকে বাড়িতে যাবেন জ্ঞান যোগের লেকচার শুনে, বাড়িতে গিয়ে আপনার মেয়ে হোক, বন্ধু হোক, বান্ধবী হোক, যা জিজ্ঞেস করো, আচ্ছা বেদান্তের লেকচারে কি শুনে এলে বলো তো। দেখুন, চট করে আপনার মানে বেদান্ত কি এই বিবিধতার মধ্যে একত্ব আবিষ্কার করতে চেয়েছে। এইটা হলো বেদান্ত ঋষিদের আবিষ্কার। স্বামীজি এইটা এইভাবে আমাদের কাছে তুলে ধরছে যে সব কিছু বিবিধের মাঝে দেখো মিলন মহা। বেদান্ত আবিষ্কার করছে এই যে প্রতিমান, বিভিন্ন রূপে প্রতিমান বাহ্য জগৎ, তার মধ্যে একত্ব আবিষ্কার কি করে হবে সেইটা বলছে। এখন সঙ্গে সঙ্গে স্বামীজি দেখাচ্ছেন এইটা যে বেদান্ত করছে অন্যান্য ধর্ম কি করছে একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন। বলছে তারা তারা কিন্তু সবসময় বলে না, জগতে দুটো জিনিস আছে, বহুত। এই দেখো, পরে স্বামীজি এই বেদান্তের শিক্ষাটাকে বোঝানোর জন্য পারসিক ধর্ম তাদের কথা বলছেন। তারা বলছে জগতে দুটো ফোর্স কাজ করছে, ওই যে আহিরমান আর আহুর মাজদা। বলছেন পারসিকদের মত দুটি দেবতা মিলে এই জগৎ সৃষ্টি করেছে। ভালো দেবতা কি করছে? সুখের বিধান করছে। আর মন্দ দেবতা সব মন্দ বিধান করছে। দেখুন, বেদান্তের সঙ্গে কন্ট্রাস্টে স্বামীজি পারস্য ধর্মের কথা নিয়ে আসে, তাহলে আপনি বুঝতে পারবেন। বলছে দুটো দেবতা মিলে এই জগতে ভালো মন্দ সৃষ্টি করেছে। ভালো দেবতা সুখ বিধান করে, আর একটা মন্দ দেবতা সে কিন্তু অশুভ বিধান করে। স্বামীজি বলছেন এটা অসম্ভব। বাস্তবিক এই নিয়ম, এই নিয়মে কার্য হলে প্রত্যেক, বলছে এই নিয়মে যদি কার্য হয় প্রত্যেক প্রাকৃতিক নিয়মের দুটি করে অংশ থাকবে। কখনো একটা দেবতা চালাচ্ছেন, আর কখনো মরে সে সরে গেলে আর একজন চালাচ্ছেন, উপস্থিত হবেন। বলছে কতটা তার জুরিডিকশন ভালো লাগবে। আপনি চোখে দেখছেন যে চোখের ভালো আছে, দেখছেন দেখছেন যে ভালো দেবতা আমাকে চোখে দেখতে দিচ্ছে, ভালো দেবতা আমাকে খাবার দিচ্ছে। কিন্তু সেই খাবার হজম হয়ে যাচ্ছে, কিন্তু হজম হয়ে আপনার পেটের মধ্যে প্রচন্ড গর্জন শুরু হয়ে গেছে। এখন গর্জন শুরু হলে তো আপনার, যদি কন্টিনিউয়াস এখানে 10 ঘন্টা বসে থাকেন এই 201-এ, আপনি বসে থাকবেন, তখন ওই যে অমিতেশানন্দ আপনারা ভাবছেন যে ভালো লেকচার দিচ্ছে, সেই কিন্তু কি দেবতা হয়ে যাবে। তাহলে অমিতেশানন্দের জুরিডিকশন কত পর্যন্ত? বলছেন ভালো দেবতা আপনাদের ভালো শুরু, কিন্তু ওর জুরিডিকশন কোর্ট পর্যন্ত হবে। বলছে যেই অশুভ কোন থেকে শুভ হবে, সে কিন্তু তাহলে কে করবে? অশুভ দেবতা করছে। বলছে তাহলে প্রত্যেক নিয়মের দুজন থাকবে, একটা অশুভ আর একটা শুভ পার্ট থাকবে। যে কখনো একজন দেবতা চালান, তিনি সরে গেলে আর একজন উপস্থিত হলেন। এখন এর জুরিডিকশন কোন পর্যন্ত হবে এটা নির্ধারণ করা যাবে। স্বামীজি বলছেন, বলছে প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে শক্তি আমাদের খাদ্য দিচ্ছে, রক্ষা করছে, আবার দৈব দুর্বিপাক দ্বারা, বলছে সেই অনেককে সংহার করে। উদাহরণ, আগুন, যে শক্তি আমরা বলি অগ্নির শক্তি, আরে অগ্নির মাধ্যমেই আপনি বাড়িতে রান্না করে এসেছেন, খাওয়া দাওয়া করে এসেছেন। সেই অগ্নি সবাইকে আমাদের ইলেকট্রিক আপনার এই খাদ্য হজম করছে। সেই অগ্নি কিন্তু আবার পুড়িয়ে দেয় ঠিক ঠিক ভাবে ব্যবহার না করলে। তাহলে অগ্নি দেবতা যে আমাকে খাদ্য দিচ্ছে, বৃষ্টি হলে আপনার ফসল হবে, বৃষ্টি যদি বেশি হয় তাহলে ফসল পচে যাবে, ফসল পচে যাবে। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে যে যে শক্তি আমাদের খাদ্য দিচ্ছে, রক্ষা করছে, সেই দৈব দুর্বিপাক দ্বারা অনেককে সংহার করছে। তাহলে ওই যে আগের মত কি,
একই সময় যে দুজন দেবতা কার্য করছে, এক স্থানে এক দেবতা কারো উপকার করছে, অন্য স্থানে অন্য দেবতা কারো অপকার করছে, অপকার করছে। তো এখানে কিন্তু এই ডিফিকাল্টি আসছে, এই যে ডিফিকাল্টি আসছে, দেয়ার ডিফিকাল্টি কামস, দুটো দেবতা একসঙ্গে কাজ করছে, বোথ বোথ আর ওয়ার্কিং ইন দ্য সেম ওয়ার্ক। দুজন দেবতা প্রত্যেকটা প্রাকৃতিক নিয়মের দুটি অংশ বলছে দুজনে কন্ট্রোল করছে, যে দুজনেই এই জগতে কাজ করছে, টু গডস। আর নিজেদের মধ্যে তাদের তাদের আবার টু গডস কিপ দেমসেলস ইন হারমোনি বাই ইনজুরিং ওয়ান পোর্শন অ্যান্ড ডুইং গুড টু অ্যানাদার। এটা এই ইংরেজি বইয়ে দেখুন, মাঝে মাঝে আমাদের ইংরেজি পড়ার সময় পাচ্ছি না, পেজ, ইংরেজিতে পেজ 220, ইংরেজি বই থাকলে দেখুন পেজ 220। হ্যাঁ, 220, there the difficulty comes that the both are working, 220 একদম লাস্টের দিকে আছে, both are working in the same work। কোনটা? ওই যে শুভ শক্তি আর অশুভ শক্তি, শুভ দেবতা অশুভ দেবতা, দিস টু গডস, এই দুই দেবতা, কিপ দেমসেলস ইন হারমোনি বাই ইনজুরিং, একজনের ক্ষতি করছে, ইনজুরিং ওয়ান পোর্শন অ্যান্ড ডুইং গুড টু অ্যানাদার। দিস ইজ দ্য ক্রুড কেস, অফ কোর্স দি ক্রুডেস্ট ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য ডুয়ালিটি অফ এক্সিস্টেন্স। মানে এই জিনিসগুলো কেন এলো? বলছে এই জগতের বিবিধতা আমরা দেখতে পাচ্ছি, এটাকে ব্যাখ্যা করার জন্য এইরকম জিনিস এসেছে। মানুষ একটা ব্যাখ্যা চায় সবকিছুতে, ও বলে ওই অপদেবতার জন্য আমার এইরকম হয়েছে, আর এখন দেবতা আমার পক্ষে আছে, আমার সব ভালো হচ্ছে। দেখুন এগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, বলছে তোর এখন চলছে, সবকিছু ঠিকঠাক হচ্ছে না, অপদেবতা তোমাকে ই করেছে, তো অপদেবতাকে দূর করো। তো বলছেন যে এই জগতে ভালো মন্দ, এই দ্বৈত তত্ত্ব প্রকাশ করার জন্য এই হলো একটা পদ্ধতি। বলছে এটা অত্যন্ত অপরিণত মস্তিষ্কের পরিচয়, অপরিণত প্রণালী মাত্র, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বেদান্ত কি বলছে? দি বেদান্ত শেষ ওয়ান এক্সিস্টেন্স ম্যানিফেস্টিং ইটসেলফ। এই দেখো বেদান্ত কি বলছে, বলছে একটাই তত্ত্ব আছে, দ্যাট এক্সিস্টেন্স ইজ ম্যানিফেস্টিং ইটসেলফ, দ্যাট এক্সিস্টেন্স ইজ ম্যানিফেস্টিং ইটসেলফ। সেটা হয়তো বলছেন বাইরের প্রকাশ বিবিধ হতে পারে, কিন্তু একটা জিনিসই বিবিধ রূপে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। ডু নট থিঙ্ক দ্যাট, স্বামীজি বলছেন, গুড অ্যান্ড ইভিল আর টু সেপারেট এসেন্সেস, ফর দে আর ওয়ান অ্যান্ড দ্য সেম থিং, appearing in different degrees and in different guises and producing differences of feeling in the same mind. So the first thought of Vedanta is the finding unity in the external world। আর কি ফাইন্ডিং ইউনিটি কিভাবে? ওয়ান এক্সিস্টেন্স ম্যানিফেস্টিং ইটসেলফ, হাউএভার ডিফারেন্ট ইট মে অ্যাপিয়ার ইন ম্যানিফেস্টেশন। আমরা এটা এই বাংলাটা পড়ে এর অর্থ করব। খুব ইন্টারেস্টিং আলোচনা করছেন স্বামীজি। আমরা বাংলাটার মাধ্যমে ওখানটা ফিরে আসছি। 139 লাস্টে দেখুন, স্বামীজি বলেছিলেন যে ওই যে দুজন দেবতা পারসিকদের, দুজন দেবতা, ওই যে একজন দেবতা হলো ভালো আর একজন মন্দ, তারা এইভাবে বিধান করছে। বলছে পারসিকদের মত ছেড়ে দাও, আদের যারা আরো একটু সূক্ষ্ম চিন্তা করতে পারে, উচ্চতর দার্শনিক সমূহ, সেখানটায় কি বলছেন, সেই স্থূল তত্ত্বের কথা ছেড়ে দিয়ে সূক্ষ্ম ভাবের দিক দিয়ে বলা হয়েছে। জগৎ, সূক্ষ্ম ভাবের দিক দিয়ে কি বলা হয়েছে? জগতে কতক ভালো কতক মন্দ,
স্বামীজি বলছেন পূর্বে যে আমরা যুক্তি দিয়েছি, যুক্তি পরম্পরা বিবৃত হয়েছে, তদনুসারে এটাও অসম্ভব। আর একবার বলছি, এটার কানেকশনটা এরকম। পারসিকদের যে মত বলেছে যে বাইরের দুজন দেবতা আছে, সেটা হলো অত্যন্ত একটা গ্রস এক্সপ্লানেশন, ব্যাখ্যা। এখন স্বামীজি বলছেন আর এক ধরনের যারা একটু উচ্চতর দর্শনের কথা চিন্তা করে, তারা ওই রকম দুজন দেবতার কথা বলছে না। তারা বলছে না, জগতে কতক ভালো, কতক মন্দ, কিছুটা ভালো কিছুটা মন্দ। স্বামীজি বলছেন না, আমরা পূর্বে যে যুক্তি পরম্পরা দিয়েছি সেটা ওইরকম ভালো মন্দ ফিক্সড কোয়ান্টিটি নেই, যে শুভ অশুভ বাড়লে শুভ বাড়লে অশুভ বাড়ছে, এই সব কথা স্বামীজি বলেছেন। যে কারণ, আর একটা বলছেন যে যে একই জিনিস এক সময় ভালো এক সময় মন্দ, একজনের কাছে ভালো আর একজনের কাছে মন্দ, একজনের কাছে ভিন্ন ভিন্ন সময় এক জিনিস ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হয়। কাজেই জগতে কত ভালো কত মন্দ, এটা কিন্তু যুক্তিতে কিন্তু টেকে না। কারণ যদি মনে করি একটা জিনিস ভালো, সে অন্যের কাছে মন্দ, আমার কাছে এই সময় ভালো, অন্যের অন্য সময় মন্দ, কাজেই কতক ভালো কতক মন্দ, এটা কিন্তু যুক্তিতে টিকছে না, যুক্তিতে টিকছে না। তো ওই যে উদাহরণ দিলেন, যে আমরা দেখতে পাচ্ছি একই শক্তি আমাকে খাদ্য দিচ্ছে, আর সে কিন্তু অনেককে সংহারও করছে। তাহলে কি, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, এই ইংরেজিতে স্বামীজি, ইংরেজির 221 পৃষ্ঠা, 221, 221, সেখানটায় খুব সুন্দর একটা জিনিস বলেছেন। উই ফাইন্ড, 221 সেকেন্ড প্যারাগ্রাফ দেখো, 221 সেকেন্ড প্যারাগ্রাফ। উই ফাইন্ড দেন that this world is neither optimistic nor pessimistic. It is a mixture of both. And as we go on, we shall find that the whole blame is taken away from nature and put upon our own shoulders. এই দেখুন ধীরে ধীরে বেদান্ত কোন দিকে যাচ্ছে। তাহলে বলছেন এই জগৎ অপটিমিস্টিকও নয় আর পেসিমিস্টিকও নয়। অপটিমিস্টিক পেসিমিস্টিক কি? জগতে সব ভালো, এটা হলো অপটিমিস্টিক। আর পেসিমিস্টিক কি? জগতে সব খারাপ। পেসিমিস্টিক আমি বললাম না, নেগেটিভ আইডিয়া, সব খারাপ, এখন আগে আগে সব ভালো ছিল এখন সব খারাপ, পেসিমিস্টিক। বলছেন না, দি ওয়ার্ল্ড ইজ নাইদার অপটিমিস্টিক নর পেসিমিস্টিক। তাহলে কি? ইট ইজ এ মিক্সচার অফ বোথ। দেখা যাচ্ছে কেবল সুখবাদ বা কেবল দুঃখবাদ কোন মতের দ্বারাই জগতের ব্যাখ্যা যথার্থ করা যায় না। খুব ইম্পর্টেন্ট কথা। শুধু সুখ বা জগতে শুধু সুখ আছে, এর দ্বারাও জগতের ব্যাখ্যা করতে পারবে। আর শুধু দুঃখ বা জগতে শুধু দুঃখই আছে বলছে, এর দ্বারাও কিন্তু জগতের ব্যাখ্যা হবে না বা যথার্থ বর্ণনা করা যাবে না। এ জগৎ সুখ ও দুঃখের মিশ্রণ। তারপরে স্বামীজি বলছেন ওই প্রথম যে ইংরেজিটা যেটা পড়লাম, বলছেন ক্রমশ বেদান্ত বলছেন এটা, এই যে সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ থেকে কোথায় নিয়ে আছে, নিজের উপর নেওয়া হয়েছে। বলছে এই যে আমার ক্ষেত্রে যেটা ভালো মন্দ, সুখ দুঃখ, বলছে এইটার প্রকৃতিকে দোষ দেওয়া হচ্ছে না। দোষটা কার? আমার কাঁধে। বলছে আমার কর্মের জন্যই আমি দুঃখ ভোগ করছি, আমার কর্মের জন্যই আমার অশুভ আসছে। আমার এই দেখুন কোথায় চলে যাচ্ছে বেদান্ত। এইসব অ্যানালিসিস করে স্বামীজি বলছেন ধীরে ধীরে আমরা দেখতে পাবো বেদান্ত ইজ টেকিং, ওই বাইরের একজন দেবতা ছিলেন, সে খারাপ, আমাকে খারাপ দৃষ্টি হচ্ছে, সেই জন্য আমার পেট খারাপ করছে, আমার অসুখ হচ্ছে, আমি তার প্রভাবে ধীরে 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 ওই যে বাইরে আমরা দোষ চাপাতাম, বেদান্ত কি করছে, ধীরে ধীরে সমস্ত রেসপন্সিবিলিটি কোথায় নিয়ে এসেছে, নিজের ঘাড়েতে নিয়ে এসেছে। দেখো, নিজের ঘাড়েতে, নিজের ঘাড়েতে নিয়ে এসছে। টেক দা হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার, এটা স্বামীজি বলেছেন। বলছে ক্রমশ আমরা দেখতে পাবো সমুদয় দোষ প্রকৃতির, আগে যেগুলো প্রকৃতির উপরে আমি দোষ দিতাম, অন্যের উপরে দোষ দিতাম, সমাজের উপরে দোষ দিতাম, বলছে সমস্ত দোষ প্রকৃতির থেকে দোষ নিয়ে নিজের উপরে নেওয়া হয়েছে আমাদের। আর শুধু নিজের উপর দিল, তাহলে দেখুন
তখন বলে, ও আমার নসিবে আছে, সেই জন্য আমার এত দুঃখ কষ্ট, আমি আর কি করব, আমাকে সমস্ত জীবনই এইরকম ভোগ করতে হবে মহারাজ। না, বলছে না, তোমাকে এই অবস্থা থেকে তোমাকে পূর্ণত্বে নিয়ে যাবে। অর্থাৎ কি না, বেদান্ত বলছে হ্যাঁ, টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইওর ওন শোল্ডার। তুমি তোমার কর্মের জন্যই তুমি এইসব ভোগ করছো, কিন্তু তুমি আলটিমেটলি তিনি মোক্ষ পাবে, তুমি পূর্ণত্ব পাবে। বলছে এই পথও বেদান্ত দেখে। দেখুন বেদান্তের এত পজিটিভ অ্যাপ্রোচ, এইটা বুঝতে হবে। কি পজিটিভ অ্যাপ্রোচ? শুধু নিজের উপরে রেসপন্সিবিলিটি নিয়ে তাহলে আমাকে সারা জীবন দুঃখই থাকতে হবে, আর একজনের সুখে আছে। বলছে না না, খবর দাও, তোমার মধ্যেই আছে, তুমি এই দুঃখের বাইরায় গিয়ে এর বাইরায় যেতে পারবে। তার মানে সে মুক্তির পথ দেখাচ্ছে। যে এক তো হলো সমুদায় দোষ প্রকৃতির স্কন্ধ থেকে আমাদের নিজেদের উপর, মানুষের নিজের উপর নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদের অর্থাৎ মানুষের মুক্তির পথ, পূর্ণত্ব প্রাপ্তির পথ দেখাচ্ছেন। বেদান্ত অমঙ্গল অস্বীকার করে না, জগতের সমুদায় ঘটনার সে কি করছে, বেদান্ত কি করছে, না না, জগতে কোনো এইসব অশুভ নাই, দুঃখ নাই, এটা বলে না। বলছে এটাকে অস্বীকার করছে না। বেদান্ত কি শেখাচ্ছে আমাদের? বলছে অশুভটাকে ফেস করো। হ্যাঁ, বলছেন অশুভ এই জগতের সমুদায় ঘটনার সম্মুখীন হয়ে বিশ্লেষণ করে কোনো বিষয় কিন্তু গোপন করতে চায় না। হ্যাঁ, বলছে হ্যাঁ আমার এখন খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, সমাজে এইরকম অবস্থা আছে, ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে, কারাপশন আছে। বলছে কোনো বিষয় কিন্তু গোপন করতে চায় না। বেদান্ত মানুষকে একেবারে নিরাশার সাগরে ভাসিয়ে দেয় না। আপনি যদি মনে করেন, বলেন না কিছুই না, সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না, এইরকম চিরকাল চলবে, বলছে না না, মোটেও না, চলবে না। বলছে নিরাশার সাগরে ভাসিয়ে দেয় না। তাহলে বেদান্ত কি বলবে? বেদান্ত, বেদান্ত অজ্ঞেয়বাদীও নয়। অজ্ঞেয়বাদী মানে আমি জানি না, সেটা বলছে না। বেদান্ত এই সুখ দুঃখের প্রতিকারের উপায় আবিষ্কার করেছে। আর কি উপায় আবিষ্কার করেছে? বলছে এমন একটা উপায় আবিষ্কার করেছে যেটা বজ্র দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই কথা স্বামীজি বলছেন, এত পজিটিভ অ্যাপ্রোচের কথা বলছেন। বেদান্ত স্বামীজি বলছেন বেদান্তের প্রধান কার্য হলো ইউনিটি বার করা, এই আপত প্রতীয়মান যে বিভিন্নতা, এর মধ্যে এক হলো একত্ববাদ। দ্বিতীয়, বেদান্ত বলছে জগৎ শুধু সুখবাদের দ্বারাও জগতের ব্যাখ্যা হয় না, শুধু দুঃখবাদের দ্বারাও ব্যাখ্যা হবে না, জগৎ সুখ দুঃখের মিশ্র। বেদান্ত তারপর কি করছে? বেদান্ত ধীরে ধীরে দেখতে দেখতে পাবো আমরা, বলছেন যে প্রকৃতির ঘাড়ে আমরা দোষ চাপাচ্ছিলাম, সেখান থেকে দোষ নিজের ঘাড়ে নিয়েছে মানুষ। না, আমার কর্মের জন্য আমি দুঃখ ভোগ করছি, আমার কর্মের জন্য আমি এইসব শাস্তি পাচ্ছি, এটসেট্রা। তারপর তাহলে সারা জীবনে আমাকে শাস্তি নিতে হবে, আমি আর কোনো কালেই আনন্দ বা এইসব পাবো না, সত্যটাকে জানতে পারবো? বলছে না, পাবে। মানে বেদান্ত মানুষকে নিরাশার সাগরে ডুবিয়ে দেয় না, বেদান্ত কিন্তু এই সুখ দুঃখের বাইরে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে, পূর্ণত্ব প্রাপ্তির পথ দেখাচ্ছে। দিস ইজ দ্য পজিটিভ অ্যাপ্রোচ অফ দ্য লাইফ। তাহলে আমরা কি পড়ছি? উপনিষদ। উপনিষদ কি শেখাচ্ছে? এক একাত্ম, বহুত্বের মধ্যে কি করে একাত্ম, সুখ দুঃখের বাইরায় কি করে যাওয়া যায়, পূর্ণত্ব প্রাপ্তির পথ কিন্তু বেদান্ত দেখাচ্ছে। সে বলছে না তুমি নিরাশায় মগ্ন হয়ে থাকো, এটা মোটেই বলছে না। বলছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত সুরস্য ধারা নিশিতা দুরত্বয়া দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। বলছে পারবে তো, তুমি ওঠো, জাগো, এই সত্যটাকে জানো। এইরকম বলছেন ঋষিরা, বলছে কম্বু কণ্ঠে বলছে, হে দিব্য নিবাসীগণ, অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। অমৃতের পুত্র বলছে, বলছে তোমরা অমৃতের সন্তান। অর্থাৎ কি না, বেদান্ত সমস্ত রেসপন্সিবিলিটি নিজের কাঁধেতে নিয়ে, অর্থাৎ মানুষকে নিতে বলছে। সঙ্গে সঙ্গে মানুষের পারফেকশন, পূর্ণত্ব প্রাপ্তির পথ দেখাচ্ছে। সে কখনো আমাদের নিরাশায় ঠেলে দিচ্ছে না, ঠেলে দিচ্ছে না, ঠেলে দিচ্ছে না। সে সব সময়তেই এমন একটা আবিষ্কার করেছে যে, বলছেন বেদান্ত এই সুখ দুঃখের প্রতিকারের উপায় আবিষ্কার করেছে। আর এই উপায়টা কোনো ঠুকনো উপায় নয়। বলছে এই উপায়টা একটা বজ্র দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। বস্ত্র ধরো
ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কোথায় আছে এগুলো? 140 পৃষ্ঠা। দেখুন, আমার অনেকটা সিনপসিস আলোচনা করে দিয়েছি। 140 পৃষ্ঠা বার করুন। যে বলছেন যে এ জগৎ সুখ দুঃখের মিশ্রণ, ক্রমশ আমরা দেখিব সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ হইতে আমাদের নিজের উপর লওয়া হইতেছে। নিজেদের উপর মানে আমি আমার কৃতকর্মের ফল ভোগ করছি। সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদের, তাহলে কৃতকর্মের ফল মানে এটা কি? তাহলে তো বলতে হবে সারা জীবনেই আমাকে দুঃখ কষ্টে কাটাতে হবে। বলছে না না, সেই জন্য স্বামীজি পরের সেন্টেন্স বলেছিল। বুঝতে পেরেছেন কিনা? সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদিগকে মুক্তির পথ দেখাইয়া দিতেছে। বেদান্ত অমঙ্গল অস্বীকার করে না। হ্যাঁ, বলছে জগতে অমঙ্গল আছে তো, অমঙ্গল অস্বীকার না করে জগতের সমুদায় ঘটনার সম্মুখীন হইয়া বিশ্লেষণ, বলছে অ্যানালিসিস, ডু ইট অ্যানালিসিস। বলছে তুমি অ্যানালিসিস করো। কোনো বিষয় সে গোপন করতে চায় না। বলছে হ্যাঁ, জগতে দুঃখ কষ্ট, চুরি ডাকাতি রাহাজানি খারাপ এগুলো আছে, কোনো জিনিস গোপন করতে চাচ্ছে না। উহা মানুষকে একেবারে নিরাশার সাগরে ভাসাইয়া দেয় না। বেদান্ত অজ্ঞেয়বাদী নয়। অজ্ঞেয়বাদী মানে সে বলে না যে এর বাইরে যাওয়ার উপায় কি আমি জানি না। অজ্ঞেয়বাদী মানে, অজ্ঞেয়বাদী কারা? অজ্ঞেয়বাদী যে তার এটা একটা সত্য জিনিস আছে, সেটাকে জানা যাবে না, কোনো কালেই জানা যাবে, অজ্ঞেয়, চিরকাল অজ্ঞেয় থেকে যাবে। বেদান্ত কিন্তু সেটা বলছে না। ওই যে এইমাত্র বললাম বেদা হমেতাম, আমি সেই পরম পুরুষকে জেনেছি। তো বলছেন বেদান্ত অজ্ঞেয়বাদীও নহে। আর কি করছে বেদান্ত? উহাই সুখ দুঃখ প্রতিকারের উপায় আবিষ্কার করিয়াছে। আর ওই প্রতিকারের উপায় বজ্রদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়। ওই প্রতিকারের উপায়টা একটা শুকনো একটা আবিষ্কার করে দিল। বলছে না, বজ্রদৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। বেদান্ত এমন কোন উপায়ের কথা বলে না যাহাতে কেবল ছেলের মুখ বন্ধ করিয়া দেওয়া যায় বা তাহাদের চোখে ধুলি দেওয়া যাইতে পারে। বলছে এমন কথা বলে না, না তুমি এরকম এটা পরে ভালো থাকবে, এইসব একটা স্তোক বাক্য দিয়ে বলে না। সে কিন্তু মঙ্গল আছে সেটাকে ফেস করতে বলছে। এখন এইটা একটা স্বামীজি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। এই জিনিসটা একটি সুন্দর উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছে। দেখুন 140 পৃষ্ঠায়, 40 পৃষ্ঠায় স্বামীজি একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। এই, আমার মনে আছে যখন আমি বালক ছিলাম, তখন কোন যুবকের পিতা মারা যায়। সে অতি দরিদ্র হইয়া পড়ে। একটি বড় পরিবার তাহার ঘাড়ে পড়িল। সে দেখিল তাহার পিতার বন্ধুগণে তাহার প্রধান শত্রু। এ স্বামীজির জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। হতে পারে স্বামীজি নিজের কথা হয়তো বা বলছে। একদিন একজন ধর্মযাজকের সহিত সাক্ষাৎ হওয়াতে সে তাহার নিজের কাহিনী তাহাকে বলিতে লাগিল। যে ও তো বাবা মারা গেছে, বড় ফ্যামিলি, খাওয়াতে পারছে না। তো ধর্মযাজকের সঙ্গে দেখা হলো আর নিজের দুঃখের কাহিনী বলছে। তাহাকে সান্ত্বনা দিবার জন্য ধর্মযাজকটি বলিলেন, যাহা হইতেছে সবই মঙ্গলের জন্য, যাহা কিছু হয় সব ভালোর জন্যই হয়। ওর বাবা মারা গেছে, তো এই সব কথা বলছে। এটা কিরকম স্বামীজি বলছেন? বলছে পুরাতন খতকে সোনার পাত দিয়া মুড়িয়া রাখা যেমন, ধর্মযাজকের পূর্বোক্ত বাক্যটিও ঠিক তেমনি। ইহা আমাদের নিজেদের দুর্বলতা ও অজ্ঞানের পরিচয় মাত্র। এখন স্বামীজি বলছেন 6 মাস বাদে সেই ধর্মযাজকের একটি সন্তান হইল। সেই উপলক্ষে উৎসবে যুবকটি নিমন্ত্রিত হইল। ধর্মযাজক ভগবানের উপাসনা আরম্ভ করিয়া বলিতে লাগিলেন, ঈশ্বর ঈশ্বরের কৃপার জন্য তাহাকে ধন্যবাদ। তখন যুবকটি, ওই যুবকটি সেই তাকে নিমন্ত্রণ করেছে, তারপরে বলিয়া উঠিল, কি বলিতেছেন? তাহার কৃপা কোথায়? এই যে ঘোর অভিশাপ। বলছি এটা কৃপা কি? এটা ঘোর অভিশাপ। বলছেন ধর্মযাজক জিজ্ঞাসা করলেন কেন? যুবক উত্তর দিলেন, যখন আমার পিতার মৃত্যু হইল তখন তাহা আপাতত অমঙ্গল হইলেও উহাকে আপনি মঙ্গল বলিয়াছিলেন। দেখুন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এখন আপনার সন্তানের জন্ম আপাতত মঙ্গল মনে হচ্ছে, মঙ্গলকর বলিয়া প্রতীত হইতেছে, কিন্তু বাস্তবিক উহা আমার নিকট অমঙ্গল বলিয়া বোধ হইতেছে। বলছে আমার কাছে অমঙ্গল বা আপনার কাছে পরে হয়তো এইটাই অমঙ্গল হয়ে দাঁড়াবে।
আপনি আমার বাবার মৃত্যুতে বললেন এটা মঙ্গল, যদিও আমার কাছে সেটা অমঙ্গল ছিল, এত দুঃখ কষ্ট। আপনি বলছেন না না, সব মঙ্গলের জন্য হচ্ছে, যা কিছু সব ভালোর জন্যই হচ্ছে। আর আপনি এখন বলছেন আপনার ছেলে জন্মগ্রহণ করছে, এটা ভালো শুভ। এটাও তো পরে এটাকে আপনার সেই ছেলেই যখন কথা শুনবে না, অন্য হয়ে যাবে, তাকে ত্যায্য পুত্র করতে হচ্ছে, তখন এই যে ছেলের জন্য এত সে মঙ্গল ভাবছিল, বলছে এইটাই অমঙ্গল হয়ে দাঁড়াতে পারে, অমঙ্গল হয়ে দাঁড়াতে পারে। অমঙ্গল বলিয়া প্রতীত হইতেছে বটে, কিন্তু বাস্তবিক উহা আমার নিকট অমঙ্গল বলিয়া বোধ হইতেছে। এইভাবে জগতের দুঃখ ও অমঙ্গলের বিষয় চাপিয়ে রাখাই জগতের দুঃখ নিবারণের উপায়। বলছে স্বামীজি বলছে না, এইটা দুঃখ তো আছে। বলে, না না, কোনো দুঃখ নাই। বলে কে বলছে? সুখ আছে, কিছুটা তো আছে বটেই। তখন স্বামীজি বলছেন কি, তাহলে কি করা উচিত? এই সুখ দুঃখে একজন আর খুব দুঃখ হচ্ছে, বলছে তার প্রতি তুমি সহানুভূতি দেখাও। দেখেন, এইটা একটা সুন্দর জিনিস স্বামীজি বলেছেন। এই সব ক্ষেত্রে এর উত্তরগুলো স্বামীজি দিয়েছেন, উত্তরগুলো দিয়েছেন। পেজ ইংলিশ, ইংলিশ পেজ নাম্বার 222, 222, ফার্স্ট প্যারাগ্রাফ। সেই যুবকটি বলছে, ইয়াং স্টপ, দিস ইজ অল মিজারি। দি ক্লার্জিম্যান বলছে, এই ধর্মযাজক, দি ক্লার্জিম্যান আস্কড হোয়াই, বিকজ when my father died you said it was good, though apparently evil, so now this is apparently good, আপনার ছেলে হয়েছে এটা apparently good, but really evil. Is this way to cure the misery of the world? বলছে এই কি জগতের দুঃখ দূর করার উপায়? তখন স্বামীজি বলছেন আমাদের জন্য, বি গুড, হ্যাভ মার্সি অন দোজ হু সাফার। বলছে অন্যের দুঃখ হচ্ছে, তাহলে সহানুভূতি প্রকাশ করো। না না, কোনো দুঃখ নাই, সহানুভূতি প্রকাশ করো। দেখুন, ওই যে ঠাকুরের জীবনের ঘটনা, মণিমল্লিক, মণিমল্লিক যখন তার পুত্র শোক হচ্ছে, সবাই পুত্র শোকে সে তাকে দাহ করে ঠাকুরের কাছে এসেছে দক্ষিণেশ্বরে, চুল উস্কো খুস্কো, মুখ শুকনো। তো অন্যেরা সবাই তাকে যেমন সান্ত্বনা দেয়, তাকে সান্ত্বনা দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা, না না এরকমই করো না, ঠাকুর কিন্তু কোনো কথা বলছে না। তো অনেকক্ষণ পরে তাল তাল ঠুকে ঠাকুর গান ধরলেন, জীব সাজো সমরে, ওই তোর ঘরে কাল প্রবেশ করে। এই করে তাল ঠুকে সেই ঘরের অ্যাটমসফিয়ারকে বলছেন পুরো পাল্টে দিলেন। তারপর বলছেন মণিমল্লিকের মনের অবস্থা এমন একটা স্তরে নিয়ে এলেন, সে তখন তার উপদেশ বুঝতে পারবে। তার কাছে গিয়ে ঠাকুর বসলেন, বলছে এই খোলটা থেকে বেরিয়েছে কিনা, তাই এত। তারপর বলছে মেয়ের যখন, অক্ষয়ের যখন মৃত্যু হলো, আমার কি গামছা নিংড়ানোর মতো আমার এইরকম দুঃখ। ঠাকুর মনেই বলেনি, হ্যাঁ দুঃখ কোথায়, দুঃখ নাই এ কি, তুমি ভক্ত হয়ে আবার দুঃখ কি করে, মোটেও না। ঠাকুর বলছে আমারও এত কষ্ট হয়েছিল যে তার বলছে তাকে পুড়িয়ে এলো, হাসলুম ই করলুম, দেখলাম ভিতর থেকে এটা বেরিয়েছে, তরবারির মতো যেমন অস্ত্র, অস্ত্রটা বেরোয় সেই রকম জীবাত্মা বেরিয়ে গেছে। বলছে তারপর কুঠি করে এলুম, বলছি এমন গামছার মোড় দিচ্ছে, মণিমল্লিকে কে বলছেন এই খোল থেকে বেরিয়েছে কিনা, সেই জন্য তোমার একদম মণিমল্লিকের সঙ্গে সমভাব, সমভাব। এইটা এখানটা বুঝতে পারছে, নিজে ভালো হও, যাহারা কষ্ট পাইতেছে তাহার প্রতি করুণা প্রকাশ করো। বুঝতে পারছেন? তার প্রতি বলছে, তার প্রতি করুণা প্রকাশ করো। জোড়া তালি, না না জগতে কোনো দুঃখ নাই তা না, জগতে দুঃখ আছে তো, সুখ নাই তা না, আছে মিশ্র। জোড়া তালি দিয়ে রাখিবার চেষ্টা করিও না, তাহাতে জাগতিক দুঃখ দূর হইবে না। বলে জোড়া তালি দিলে জাগতিক দুঃখ দূর হবে না, আমাদিগকে জগতের বাহিরে যাইতে হইবে, জগতের বাইরে। তাহলে কি দেখা যাচ্ছে? অপটিমিস্টিকও নয়, পেসিমিস্টিকও নয়, আর কি, জগতের দুঃখ দুঃখের মিশ্রণ, সমুদায় দোষ নিজের ঘাড়ে নেওয়া, পূর্ণত্ব প্রাপ্তির পথ দেখাচ্ছে বেদান্ত। সে নিরাশার সাগরে ভাসিয়ে দেয় না, বেদান্ত নিজে অজ্ঞেয়বাদীও নয়, সে কিন্তু এর প্রতিকারের উপায় আবিষ্কার করেছে। আর বেদান্ত এমন কোন উপায়ের কথা বলে না
যে কিনা সেটা একটা কথা বলে মুখ বন্ধ করে দেয়, ছেলের মুখ বন্ধ করে দেওয়া। বলছে না, বেদান্ত সেটা করে না। তখন স্বামীজি ওই উদাহরণ দ্বারা বুঝালেন, বলছেন তাহলে জগতের দুঃখ দুঃখ অমঙ্গল চেপে রাখাই জগতের দুঃখ নিবারণের উপায় নয়। বলছে নিজে ভালো হও এবং যারা কার্য কষ্ট পাচ্ছে তাদের প্রতি সহানুভূতি করুণা প্রকাশ করো, জোড়াতালি দিয়ে রাখার চেষ্টা করো না, তাতে জাগতিক দুঃখ কিন্তু দূর হবে না। তাহলে আমাদের কি করতে হবে? মোদ্দা কথাটা দাঁড়াচ্ছে আমাদের, আমরা কি করব তাহলে মহারাজ? এই প্রশ্ন আসবে, তাহলে কি করব? বলছে এই সুখ দুঃখ দুটোরই বাইরে যেতে হবে। দেখো, আর একটা আমাদেরকে জগতের এই ভালো মন্দের, সুখ দুঃখের, শুভ অশুভের বাইরে যেতে হবে। কারণ আপনি যদি শুভ নেন, অশুভ আসবে, অশুভর সঙ্গে শুভ কিছু থাকবে, সবগুলো একত্রে এই একটা মুদ্রার এই এপিটমি। তাহলে কি করতে হবে আমাদের? বলছে সুখ দুঃখের, ভালো মন্দের, বলছে এর বাইরে যেতে হবে। এ জগৎ ভালো মন্দের মিশ্রণ, যেখানে ভালো তার পশ্চাতে মন্দও কিন্তু রয়েছে, যেখানে ভালো তার পশ্চাতে মন্দ রয়েছে। হুম, এইটার কথা বলছেন। এই সকল যে ব্যক্ত ভাব, ব্যক্ত ভাব মানে এই জগতে আমরা জগতের ম্যানিফেস্টেশন, এই সমস্ত ভালো মন্দ, এই সবগুলোর পিছনে কি আছে? বলছে এই ব্যক্ত ভাবের পিছনে বেদান্ত বলছে এর পিছনে একটা একত্ব খুঁজে পেয়েছে। এই সকল বিরোধী ভাবের মধ্যে, ভালো মন্দ, সুখ দুঃখ, এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত একত্ব খুঁজিয়া পায়। অর্থাৎ সে একত্বের আবিষ্কার করেছেন, ইউনিটি ইন ডাইভার্সিটি। বেদান্ত কি বলছে? বলে মন্দ ত্যাগ করো, আবার ভালো ত্যাগ করো, তাহলে বাকি রইল কি? বেদান্ত বলেন বাকি রইল শুধু ভালো মন্দেরই অস্তিত্ব আছে তাহা নয়, উহার পশ্চাতে এমন এক জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার, যাহা তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ অশুভের, সর্ব অশুভের বাইরে, সেই বস্তুই শুভ অশুভ রূপে প্রকাশ পাইতেছে। দেখুন, ধীরে 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 বেদান্তের অ্যানালিসিস করে কোথায় নিয়ে এলো আমাদের? নিয়ে এসছে এখানটাতে। কোনখানটাতে? যে সম্পূর্ণরূপে বলছেন সমস্ত কিছু ভালো মন্দ এই দ্বৈতের পশ্চাতে একটা জিনিস রয়েছে, যা কিনা প্রকৃতপক্ষে আমার স্বরূপ, তোমার, যাহা তোমার প্রকৃত স্বরূপ, সেটা কি? সর্বপ্রকার শুভ, সর্বপ্রকার অশুভের বাইরে। এই যে আমার স্বরূপ, দেখুন এখানটা এসেছে। আলটিমেটলি বেদান্ত একত্ব আবিষ্কার করেছে, যা কিনা আমাদের স্বরূপ, যা কিনা সমস্ত শুভ অশুভ, ভালো মন্দ, দুঃখ কষ্ট, এর বাইরে, বাইরে, এর বাইরে। বলছে এমন একটা জিনিস রহিয়াছে যা প্রকৃতপক্ষে তোমার, যাহা স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ ও সর্বপ্রকার অশুভের বাইরে, সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে। প্রথমে এই তত্ত্ব জানো, তখন কেবল, কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে, তাহার পূর্বে নয়। খুব অনেক জায়গায় স্বামীজি এই জিনিস আলোচনা করেছেন, কেননা এটা একটা ইম্পর্টেন্ট টপিক। যে কি ইম্পর্টেন্ট টপিক? ওই যে পেসিমিস্টিক আর অপটিমিস্টিক আইডিয়া, তাহলে আমরা কি অপটিমিস্টিক হব না? অবশ্যই অপটিমিস্টিক হতে হবে। দু ধরনের অপটিমিস্টিক আইডিয়া আছে। একটা হলো জাগতিক ভাবে বলছি আমি, পরে এরপরে সুখ হবে, এরপরে সুখ হবে, সবসময় শুভ অশুভ হবে, এইটা পিছনে ছোট, এটা এক ধরনের অপটিমিস্টিক। স্বামীজি বলছেন এটা প্রকৃতপক্ষে অপটিমিস্টিক নয়, এ দুঃখের এর সঙ্গে দুঃখ থাকবে। রিয়েল অপটিমিস্টিক কখন আমরা হতে পারবো? যখন বুঝতে পারবো যে এই জগৎ সুখ দুঃখের মিশ্রণ, এবং আমার স্বরূপ এই সুখ দুঃখের বাইরে। বলছে তখনই তুমি ঠিক ঠিক অপটিমিস্টিক হতে পারো, ঠিক ঠিক অপটিমিস্টিক হতে পারো। এই কথা স্বামী যেখানে বলেছে, যে কখন রিয়েল অপটিমিজম কখন আসবে? রিয়েল অপটিমিজম আসবে
যে যখন আমরা আহ এই এই তত্ত্বটাকে জানতে পারি, তার পূর্বে নয়। তাহলে তুমি সমুদয় জয় করিতে পারিবে। যখন আমরা এই ভালো মন্দ এই দুটোর বাইরে চলে গেছি, বলছে তখনই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপত প্রতিমান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপ ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। তখনই তুমি উহাকে শুভ রূপেই হোক আর অশুভ রূপেই হোক, যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে, প্রকাশ করিতে পারি। তো এই হলো স্বামীজির এই প্যারাগ্রাফ, এখনো শেষ হয়নি। এবং পরে বলবেন যে তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হবে না, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে। বলছেন তুমি কিন্তু একটা বিন্দু নও, তুমি সেই অসীম সমুদ্র। বলছে তোমার মধ্যে এই শক্তি আছে, সেটাকে তুমি ম্যানিফেস্ট। স্বামীজি বলছেন মাই আইডিয়াল ইনডিড can be put into a few words to preach unto mankind their divinity and how their divinity and how to make it manifest in every movement of life. ওই যে আমার স্বরূপ দিব্য সত্তা, সেটা কি করে প্রতি মুহূর্তে কাজে লাগানো যায়, বলছে এইটা প্রচার করাই আমার জীবনের একমাত্র আদর্শ। আদর্শ। তো তার জন্য বলছেন এই ডিভিনিটিতে ভালো মন্দ নাই। তখন বলছে তুমি এই ভালো মন্দ এর পায়রায় চলে যাও, ভালো মন্দ দুটোকেই তোমাকে জয় করতে হবে। তখনই সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হয়ে যাবে। তুমি তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বলছে কাম গুড, কাম ইভিল। ওই যে স্বামীজির কালিদা মাদার, তারপর নাচুম নাচুক তাহাতে শ্যামা। বলছে নাম দেয় দয়াময়ী, তাকে বলছে এক হাতে সে বরা ভয়, অন্য হাতে মারছে। বুঝতে পারছেন কিনা এই দুটোর কম্বিনেশন? তাহলে কি, তখনই বলছে যখন আমরা ভালো মন্দ দুটোর বাইরে চলে যাব, তখনই বলতে পারবো মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বলছে এই তাহলে বেদান্তের সলিউশন কি? আর বেদান্তের সলিউশন বলছে সে মুক্তির পথ দেখা এই উপায়টা, এটা কোনো ঠুকনো নয়, এটা ইটারনাল প্রিন্সিপালের উপর ভিত্তি করে এই সলিউশন বেদান্ত দিয়েছে। এত সুন্দর অ্যানালিসিস করে স্বামীজি, এই কঠোপনিষদের ভিতরে এত জিনিস আছে, এই যে অ্যানালিসিস এইরকম কোথাও আর নেই। শঙ্করাচার্যের ব্যাখ্যা এক ধরনের, স্বামীজি মডার্ন কনটেক্সটে এই সব মন্ত্রের ব্যাখ্যা এইভাবে দিয়েছে। আমরা এটা পরের দিনে আবার একটু আলোচনা করে নেক্সটে আমরা চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করো, 5 মিনিট। না মহারাজ, আপনি বললেন যে সকল সুখ দুঃখের পারে সমস্ত কিছু পারে যেতে গেলে স্বরূপে অবস্থান। স্বরূপে অবস্থান শুনতে পাচ্ছি না। মহারাজ, আপনি যেটা বললেন যেটা দাঁড়ালো এখানে, যে সমস্ত কিছু সুখ দুঃখের পারে যেতে গেলে আমাকে স্বরূপে অবস্থান করলে আমি তখন সবকিছুর পারে যেতে পারবো। কিন্তু মহারাজ এই স্বরূপের যে অবস্থান এইটাই তো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, স্বরূপের অবস্থান স্বরূপে অবস্থান করার তো আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট মহারাজ, কি করে স্বরূপে যাব আমরা? ডিফিকাল্ট তো বটেই। ডিফিকাল্ট না হলে কি, আপনি যখন চাকরি পেতে ডিফিকাল্ট, পড়াশোনা করতে ডিফিকাল্ট, পিএইচডি ডিগ্রি পেতে ডিফিকাল্ট, বিদেশে স্কুল কলেজে চান্স পেতে ডিফিকাল্ট, কোনটা ডিফিকাল্ট নয়? সেটা তো পাওয়া যায় মহারাজ, চাকরি বাকরিতে চেষ্টা করলে অনেক কিছু করলে পাওয়া যায়, সাধারণ লোকেরা পায়। মানে ডিফিকাল্ট বলছেন, এইটাই একটা গ্রেটেস্ট চ্যালেঞ্জ, যে গ্রেটেস্ট চ্যালেঞ্জ অফ আওয়ার লাইফ, যে নিজের স্বরূপে অবস্থান। সেটা আমার নিজের স্বরূপ, ইট ইজ বিলো আর ডিগনিটি, যে আমরা নিজের স্বরূপে অবস্থান করতে চাই না, যে নিজের স্বরূপকে জানতে চাই না, এটা লজ্জার ব্যাপার আমাদের। যে সেই যে বেদান্ত বলছে তোমার কাছে সমস্ত সলিউশন আছে, তুমি যার উপর ভিত্তি করে সমস্ত কিছু বলছো, বলছে সেটাকে তুমি জানো। সেইটাকে জানার জন্য বলছে তাহলে কি করে জানবো, জগতে তো এইরকম বিবিধতা দেখছি। বলছে এই বিবিধতার মাঝে একটা একত্ব আছে, সেই একত্ব বস্তু, একটা চৈতন্য বলে বস্তু আছে, আর সেটাই তোমার স্বরূপ। তুমি যদি এই একত্বটা জানার চেষ্টা করো, যথাসাধ্য চেষ্টা করো, যে পদ্ধতিতে ঋষিরা বলেছেন, অবতার পুরুষ বলেছেন, মহাপুরুষরা বলেছেন, বলছে তাহলেই তুমি এই দুঃখ কষ্টের বাইরে যেতে পারবে। তুমি তো দুঃখ কষ্টের বাইরে যেতে চাইছো। বলে না না মহারাজ, আমি দুঃখের বাইরে যেতে চাই, আমি কষ্টের বাইরে যেতে চাই, আমি অশুভের বাইরে যেতে চাই, কিন্তু শুভের বাইরে যাব না, সুখের বাইরে যাব না, এটা তো বলবেন আপনি, তাই তো? বলছে তোমার অ্যানালিসিসে গড়বড় আছে।
তুমি যে অ্যানালিসিস করে সুখের বাইরে দুঃখের বাইরে যেতে চাও, শুধু সুখ চাও, সেইটাই তো এই 3 পৃষ্ঠা তুলে আলোচনা করেছে। বলছে প্রথমে এই ভ্রান্ত আইডিয়াটাকে তুমি ঝেঁটিয়ে বিদায় করে দাও। তুমি যে বলছো যে শুধু আমি দুঃখের বাইরে যাব, সুখের বাইরে যাব না, বলছে এটা ডাহা একটা ভ্রান্ত ধারণা। এইটা তুমি অ্যাকসেপ্ট করো। সেটা তো বুঝলাম মহারাজ, এটা সুখ দুঃখের মিক্সচার, কিন্তু স্বরূপে পৌঁছাবার রাস্তাটা কি? প্রথমে এইটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো, যে সুখ দুঃখ ফাইনাল নয়। সুখ দুঃখ ফাইনাল নয়, যে শুধু সুখের পিছনে ছুটবো। সুখের পিছনে ছুটলে কোনো কালেই আপনি ওই স্বরূপে অবস্থান করতে পারবেন না। তাহলে বলছেন সুখের পিছনে ছুটবো না? বলছে ছুটবে, ছুটবে। বলছে তুমি সুখ নিতে বারণ করেনি। শুধু শুধুই সুখ আছে এটাও নয়, শুধুই দুঃখ আছে এটাও নয়, এর বাইরে একটা তত্ত্ব আছে, সেইটা ঋষি জানাচ্ছে। বলছে সেই তত্ত্বটা তোমার স্বরূপ। বলছে সেইটাকে তুমি জানো, তখন ঠিক ঠিক কোনটা সুখ কোনটা দুঃখ তুমি বুঝতে পারো। এখন শুধু তোমাকে সুখ দুঃখ ঘোরাচ্ছে, লাঠিমের মতো ঘোরাচ্ছে। এইটা আসল তত্ত্ব নয়। আর সুখ দুঃখ এই আলাদা দুটি জিনিস নয়, ও একই জিনিস। এক সময় আমার কাছে সুখ, এক সময় দুঃখ। একজনের কাছে সুখ আর একজনের কাছে দুঃখ। তাহলে এইটা অ্যাকসেপ্ট করে স্বরূপে অবস্থানের জন্য ঋষিরা যেভাবে বলেছে, কি করে হবে? বলে তাহলে স্বার্থপরতা কমাও, সৎ হও, পবিত্র হও, অকপট হও, চালাকি করো না। তাহলে তারপর যে মহাপুরুষকে ভালো লাগে, সে যে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী জীবনটাকে তুমি পরিচালিত করার চেষ্টা করো। বলে এইটা করো, তাহলেই তুমি যতটা জলে নামবে ততটাই কিন্তু তোমার কাপড় ভিজবে। যতটা জলে চিনি দেবে, ততটাই তোমার শরবত মিষ্টি লাগবে। বলছে এই এই যে আমরা বলেছি, ঋষিরা বলছেন তুমি এটা করো। করতে করতে দেখবে তুমি নিজের ভিতর থেকেই তুমি তার সন্ধান পাচ্ছ। কেন? বলে সেটা তোমার স্বরূপ। সেটা সেটা স্বরূপকে ধার করতে হবে না। তুমি আপনার পাশের বন্ধু যিনি বসে আছেন দূরে, তাকে বললেন "হ্যাঁ, আমার স্বরূপটা একটু ধার দিন তো"। আপনি লজ্জায় আপনার মাথা কাটা যাবে। ঋষি আর কিছু বলছে না, বলছে তুমি তোমার স্বরূপে অবস্থান। আর স্বরূপে অবস্থান করতে গেলে এই দ্বৈত এই ভাবটা, বলছে এর বাইরে যেতে হবে। কি করে যাব? বলে আমরা পদ্ধতি তো বলেছি কি করে যাব। বলছে এর দ্বারা পার্ট অফ থাকো। জগৎ ऐसा आएगा ऐसा चला जाएगा, ऐसा জীবন आएगा ऐसा चला जाएगा, ऐसा সুখ आएगा সুখ चला जाएगा, ऐसा দুঃখ आएगा দুঃখ चला जाएगा। কিন্তু তুমি তোমার স্বরূপ জানার জন্য তীব্র বিচার বিশ্লেষণ করো, নিঃস্বার্থ পরায়ণ হও। তুমি যদি ভক্তি ভক্তি থাকে, ভগবানকে ধরে সংসারটি পরিচালনা করো। আর তুমি যদি মন্ত্র দীক্ষা নিয়ে থাকো, ভগবানের মন্ত্র পাও, তাহলে ভগবানের মন্ত্র জপ করো। করতে 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 তোমার মধ্যে পরিবর্তন আসবে। আমাদের মধ্যে করে, তোমাদের নয়, আমাদের সকলের মধ্যে পরিবর্তন আসবে। কবে? এই জীবনেই আসতে পারে, এই জীবনেই আসতে পারে। কিন্তু কি করে পাবো? বলে তুমি, আপনি হেঁটেও আপনি বাড়িতে যেতে পারেন, আপনি রিক্সাতে যেতে পারেন, আপনি বাসে যেতে পারেন, আপনি ট্রেনে যেতে পারেন। কত ভাবে যাওয়া যেত? বলছে যেরকম আপনার স্পিড সেইভাবে যাবেন। সব বেদান্ত বলছে টেক দ্য হোল রেসপন্সিবিলিটি অন ইউর ওন শোল্ডার। আমি কি করে স্বরূপে অবস্থান করব, সেটা ডিপেন্ড করে আমি এই পথে পেতে চাইছি কিনা, আমার স্বরূপ উপলব্ধি চাই কি চাই না, আমি ইটারনাল বিলি চাই কি চাই না, আমি পূর্ণত্ব চাই কি চাই না। সেইটা যদি চাই, ঋষিদের কথাকে স্ট্যান্ডার্ড ধরে আমাকে একদম উঠে পড়ে আদা জল খেয়ে লাগতে হবে। মহারাজ অত আদা জল খেতে পারছি না। তাহলে হবে ধীরে ধীরে। শনৈ শনৈ রূপরামের বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্তম মনকৃত্যা না কিঞ্চিত চিন্তায়। শনৈ শনৈ হবে, কিন্তু চেষ্টা অকপট হলে হবেই হবে। আজকে তাহলে এখানে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।